যত রকেট উপরে উঠতে থাকবে তো তার পার্টসগুলা, তার যে পার্টসগুলো আমরা দেখব সেই পার্টসগুলো কি হবে, তার পার্টসগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এই যে এটা খুলে পড়ে যাবে, থাকবে না। তারপরে আস্তে আস্তে এটা খুলে পড়ে যাবে, থাকবে না। তারপরে এটা খুলে পড়ে যাবে, থাকবে না। ঠিক আছে, সো পার্টসগুলো কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তারপর এইটা থাকবে না, এইটা পড়ে যাবে। প্রত্যেকটা পার্টস কি হয়ে যাবে, এরকমভাবে আলাদা হয়ে যাবে। যত সময় যাবে রকেটটার পার্টসগুলো কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। সো খেয়াল করলে দেখো তাহলে ফাইনালি এই যে এই জিনিসটা আমার হাতে তোমরা যেটা দেখতেছো, এই জিনিসটা হচ্ছে তোমার চাঁদে চলে যাবে। ঠিক আছে, সো এইটার একটা ভর, এইটার ভর আর তোমার শুরুতে রকেট, পুরো রকেটের যে ভর, এই ভর কিন্তু সেম হবে না। এই ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে নিউটনের দ্বিতীয় সূত্রে বলা ছিল যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সো আমরা দেখব যে বস্তুর ভরবেগ কোন কোন জিনিসের উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ কোন কোন জিনিস পরিবর্তনের ফলে বস্তুর ভরবেগের পরিবর্তন হয়। সো চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা তিনটা কেস পড়বো এবং এই তিনটা কেসে দেখব যে বস্তুর ভরবেগের পরিবর্তন কিভাবে হচ্ছে। সো চলো আমরা প্রথমে কেস 1 নিয়ে আলোচনা করব। সো কেস 1-এ কি আছে দেখো, আমরা স্লাইডে চলে যাচ্ছি। ওকে, সো প্রথমেই দেখতেছো যে কেস 1-এ ভর কনস্ট্যান্ট। সো আমরা এখানে যে ভরটা চিন্তা করব, এই ভরটা অবশ্যই কনস্ট্যান্ট চিন্তা করব, এবং যে বেগটা চিন্তা করব সেটা হচ্ছে পরিবর্তনশীল। তার মানে যদি আমাদের বেগের পরিবর্তন হয় তাহলে ভর বেগের পরিবর্তন হবে। এটা হচ্ছে কেস 1। কিভাবে দেখো, যদি আমি এইখানে একটা বস্তু চিন্তা করি, ধরো এইটা হচ্ছে আমার একটা বল। সো এই বলকে যদি আমি এই পয়েন্টে রেখে দেই এবং এই বলের উপরে আমি যদি একটা বল প্রযুক্ত করে দেই, এফ বল প্রযুক্ত করে দেই, এটা তো তোমার স্থির অবস্থা, তো স্থির অবস্থায় তার বেগ তো ইউ হয়ে যাবে, আদিবেগ। সো যদি আমি এফ বল প্রয়োগ করি তাহলে বলের কি হবে, একটা অবস্থার পরিবর্তন হবে, তাই তো? বলের কি হবে, একটা অবস্থার পরিবর্তন হবে। ওকে, সো যখন তার অবস্থার পরিবর্তন হয়েছে, তো তার ফাইনাল অবস্থা থেকে এই পয়েন্টে তার বেগ হয়ে যাবে কত, ভি, যেটা কিনা শেষ বেগ। এখন আসো যে এইখানে দেখো তো বেগের পরিবর্তন হয়েছে, এখান থেকে এই মোমেন্টে যাই তার বেগের পরিবর্তন হয়েছে। তার আগে ছিল আদি বেগ, এখন হয়ে গেছে শেষ বেগ। তার মানে বেগের পরিবর্তন হইলে কিন্তু কি হবে, তার ভর বেগের পরিবর্তন হবে, যেহেতু বস্তুর একটা ভর ছিল। তার মানে আমরা এই জায়গাতে বেগের পরিবর্তনের ফলে ভর বেগের পরিবর্তন থেকে আমরা যে সূত্র পাবো সেটা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে আমরা জানি যে ভর বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি, পি সমান সমান এম এবং ভি, বড় বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে দেখো এফ ইকস টু আমরা বলতে পারি ডিডিটি অফ পি। সো যদি ডিডিটি অফ পি বলতে পারি, তারপরে লাইন কি বলা যায়, এফ ইকস টু এই পির পরিবর্তে আমরা লিখে দেব হচ্ছে এম ইন্টু ভি। ওকে, সো পির পরিবর্তে এম ইন্টু ভি লেখার পর আমরা এই জায়গাতে যেহেতু বলে নিছিলাম যে বস্তুর ভর কনস্ট্যান্ট, তার মানে আমরা ভরকে বের করে ফেলবো, ভরকে বের করে ফেলছি। ঠিক আছে, এবং এখানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে, দেখতেই পারতেছো যে সময়ের সাপেক্ষে এখানে বেগের পরিবর্তন হচ্ছে। সো আমরা এইখানে যদি এইটা লিখি তাহলে যে ডিভি বাই ডিটি এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে ত্বরণ এ। তাহলে এম তো আগে থেকেই ছিল, আর আমরা ডিভি বাই ডিটি এর পরিবর্তে এ লিখছি। সো ফাইনালি আমাদের সম্পর্ক কি আসছে, সম্পর্ক আসছে এফ ইকস টু এম এ। দেখো এই জিনিসটা কিন্তু আমরা 9-10-এ পড়ছিলাম যে বস্তুর ভরবেগ এইটা তোমার শুধু বেগের পরিবর্তনের কারণেই পরিবর্তন হয়। শুধু এইটাই কারণ না, আরও কিন্তু দুইটা কেস আছে, যেই দুইটা কেসে আমরা দেখব যে বস্তুর ভরবেগ তোমার বেগের পরিবর্তন না, শুধু বলের পরিবর্তনের কারণে, মানে ভরের পরিবর্তনের কারণে ভরবেগের পরিবর্তন হইতে পারে। সো চলো আমরা এই জন্য সেকেন্ড কেসে চলে যাব। সেকেন্ড কেসে গিয়ে আমরা দেখব যে বস্তুর ভরবেগ অর্থাৎ কিভাবে পরিবর্তন হচ্ছে তোমার ভরের পরিবর্তনের কারণে। সো দেখো এইটা সবচেয়ে সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে যে রকেট। দেখো আমার এখানে হাতে একটা রকেট আছে, তাই তো? এটা একটা অ্যাপল 11 রকেট। সো দেখো এই রকেটটা যখন সে উপরের দিকে এরকমভাবে উঠতে থাকে, তখন তার ভিতরে যে ফুয়েলটা থাকে বা জ্বালানি থাকে, এটা কিন্তু খুব স্পিডে পিছন দিকে, মানে নিচ দিয়ে বের হইতে থাকে। এই যে এই পয়েন্টটা দিয়ে কি হইতে থাকে, বের হইতে থাকে। ওকে, সো যখন এই রকেটটা আদি অবস্থায় ছিল তাহলে তার একটা ভর ছিল, তার ভরকে আমরা বলতেছি, তার আদি অবস্থায় ভর হচ্ছে তোমার এম ভর। ঠিক আছে, আবার যখন রকেটটা তোমার উড্ডয়ন শুরু হবে তো খুব স্পিডে সে নিচ দিয়ে কি করবে, তার জ্বালানিগুলোকে নির্গত করবে।
ওকে, একটা বেগে নির্গত করবে, একটা বেগে, যেই বেগটা হচ্ছে তোমার ধ্রুব বেগ, কনস্ট্যান্ট বেগ, আমরা ধরে নিয়েছিলাম যে বেগটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট বেগে নির্গত করবে। সো যখন নির্গত করবে তার যে ভর, আদি ভর, এটা কিন্তু কমতে থাকবে, তাই না? সো আরও কি হবে, দেখা যাবে যে যত রকেট উপরে উঠতে থাকবে তো তার পার্টসগুলা, তার যে পার্টসগুলো আমরা দেখব, সেই পার্টসগুলো কি হবে, তার পার্টসগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এই যে এটা খুলে পড়ে যাবে, থাকবে না। তারপরে আস্তে আস্তে এটা খুলে পড়ে যাবে, থাকবে না। তারপরে এটা খুলে পড়ে যাবে, থাকবে না। ঠিক আছে? সো পার্টসগুলো কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তারপর এইটা থাকবে না, এইটা পড়ে যাবে। প্রত্যেকটা পার্টস কি হয়ে যাবে, এরকমভাবে আলাদা হয়ে যাবে। যত সময় যাবে রকেটটার পার্টসগুলো কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। সো খেয়াল করলে দেখো, তাহলে ফাইনালি এই যে এই জিনিসটা আমার হাতে তোমরা যেটা দেখতেছো, এই জিনিসটা হচ্ছে তোমার চাঁদে চলে যাবে। ঠিক আছে? সো এইটার একটা ভর, এইটার ভর আর তোমার শুরুতে রকেট, পুরো রকেটের যে ভর, এই ভর কিন্তু সেম হবে না, তাই না? কেন সেম হচ্ছে না? কারণ প্রথমে কিন্তু রকেট অনেক বড় ছিল, এর মধ্যে ফুয়েল ছিল। পরবর্তীতে কি হয়েছে, ফুয়েলগুলো তো বের হওয়া শুরু হয়ে গেছে এবং একটু পর পর রকেটে বিভিন্ন পার্টস খুলে খুলে চলে যাচ্ছে। তো সব মিলে কি হচ্ছে, ফাইনালি যে ভরটা আমরা পাচ্ছি, এই যে ভর এম প্রাইম ধরতেছি আমরা, এই ভরটা কিন্তু সমান পাবো না। তার মানে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে তোমার ভরের পরিবর্তন হয়েছে। সো ভরের পরিবর্তনের কারণে কিন্তু আমাদের কি হইতে পারে, আমাদের ভর বেগের পরিবর্তন হইতে পারে। সো আমরা এইখানে কিন্তু সেই কেসটাই দেখব। সো চলো আবার আমরা সূত্রে চলে যাই। এখানে ছিল এফ ইকুয়ালস টু সেম, তো পি হচ্ছে আমাদের এম ইন্টু ভি, বস্তুর ভরবেগ। যেহেতু এখানে ভিটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, পরিবর্তনশীল না, ভরটা পরিবর্তনশীল, তার মানে আমরা আবার কিন্তু একইভাবে এই তোমার পি সমান সমান এম ভি বসিয়ে দেব। ঠিক আছে? এখন দেখো কনস্ট্যান্ট ভ্যালু যেটা, সেটাকে আমরা কি করছি, বের করে ফেলছি। সেটাকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি না। ওকে, আর যেটা তোমার হচ্ছে পরিবর্তনশীল মানে ভ্যালু, এটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করব। তার মানে তোমাদের সম্পর্ক দাঁড়াচ্ছে এরকম যে এফ সমান সমান ভি ডি এম বাই ডিটি। সো এইটা হচ্ছে রকেটের জন্য। আবার রকেটের পরিবর্তে তোমরা কিন্তু বেলুনও চিন্তা করতে পারো সেমভাবে। ঠিক আছে? সো বেলুনে কি হয়, বস্তুর বেগের হচ্ছে পরিবর্তন হয় না, কিন্তু ভরের পরিবর্তন হয়, এবং এই ভরের পরিবর্তনের কারণে বস্তুর কিন্তু ভর বেগের পরিবর্তন হয়। ওকে, আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার। এরপরে চলো আমরা পরবর্তী ইয়াতে চলে যাব। আমরা রকেটগুলোকে সরায় ফেলাই, রকেট তো ভেঙে চলে শেষ করে ফেলছি, রকেটকে সরায় ফেলাই। এরপর আমরা কেস নাম্বার 3 দেখবো, যে কেস নাম্বার 3তে কি হবে। কেস নাম্বার 3তে হচ্ছে তোমার ভর এবং বেগ দুইটাই আমি পরিবর্তন করব। একটু আগে কি করছিলাম, কেস 1-এ আমি শুধু ভরের পরিবর্তন মানে বেগের পরিবর্তন করছিলাম, ভরকে স্থির রেখে দিছিলাম। কেস 2-তে আমি হচ্ছে ভরের পরিবর্তন করছিলাম, বেগকে স্থির রেখে দিছিলাম। কিন্তু কেস 3-তে আমরা দেখবো যে ভরেরও পরিবর্তন হবে, বেগেরও পরিবর্তন হবে। তাহলে জিনিসটা কেমন হয়। সো দেখো, যদি ভরের পরিবর্তন হয়, বেগের পরিবর্তন হয়, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে পি সমান সমান হচ্ছে আমরা জানি এম ইন্টু ভি। সো এখানে আমি এম ইন্টু ভি লিখে নেবো এখানে। ওকে, তারপরে দেখো এইখানে একটা সূত্র পড়ছে ইন ডিফারেন্সিয়েশন, সেটা হচ্ছে ইউভি, ডিডি এক্স অফ ইউভি সূত্র তোমরা জানো মোটামুটি। সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে তোমার ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। তাহলে এখানে এম প্রথমে তোমার কনস্ট্যান্ট ধরে নেবো আমরা, তার ভিকে আমরা ডিফারেন্সিয়েশন করব, তারপরে ভিকে আমরা কনস্ট্যান্ট ধরে ইউকে ডিফারেন্সিয়েশন করব। বুঝতে পারছো? তাইলে কিন্তু আমাদের কি হবে, এই ফর্মুলাটা চলে আসবে। এই ফর্মুলা কখন লাগবে, যখন আমাদের ভরবেগ দুইটাই কি করছি আমরা পরিবর্তন করে ফেলছি। তাহলে ভরবেগের পরিবর্তনের ফলে কিন্তু মানে ভরবেগ দুইটারই পরিবর্তনের ফলে আমাদের ভরবেগের পরিবর্তন হয়।